হ্যালো এভরিওয়ান, সবাইকে আরেকটা নতুন ভিডিও দিয়ে ওয়েলকাম। তো চলো, সামনে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। তো মা লক্ষ্মীর একটা লুক আমরা ক্রিয়েট করতে চলেছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আর যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। তো যারা যারা ভিডিওটা দেখছো পুরোটা দেখো, আমার এটা রিকোয়েস্ট থাকলো। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো এটা হচ্ছে আমার মিষ্টি মডেল, যাকে সত্যি সত্যি পুরো মা লক্ষ্মী লক্ষ্মী মুখটা লাগে, ফেসটা। তো যাই হোক, এই দিন আমরা দুটো লুক ক্রিয়েট করেছিলাম, একটা মা লক্ষ্মী, একটা মা দুর্গা। এই সিঁদুরের একটা ভীষণ ট্রেন্ডে চলছে, আমি দেখে শিখেছি। তো যার যার মাথা থেকে বেরিয়েছে মারাত্মক অসাধারণ। আমরা সায়েন্স স্প্রে দিয়ে লকটা লক করে নিয়েছি। তো সুন্দরভাবে জামা কাপড়ে লাগার ঘাম হলেও কোনো ব্যাপার থাকে না, কিন্তু খুব সুন্দরভাবে আউটপুটটা বেরোয়। যাই হোক, মা লক্ষ্মীর মিষ্টি মুখটাকে আরও সুন্দর করে তোলার জন্য আমি একটু কলকা করে নিলাম। আর মা তো মাই, পদ্ম মায়ের খুব ফেভারেট। তো আমি একটু চাইলাম একটু পদ্মটা ড্র করতে। তো মায়ের হাতে পদ্মটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, কমেন্ট। মায়ের কপালে সিঁথিতে সিঁদুর ছাড়া অসম্পূর্ণ লাগছিল, তো কপালে সিঁথিতে সিঁদুর দিয়ে এখনও ফাইনাল লুকটা আমি সবার সঙ্গে শেয়ার করি। এই যে পুরো ডেকোরেশনটা দেখছো, সেটা সম্পূর্ণ বাড়িতেই হয়েছে, একটা ছোট্ট জায়গা নিয়ে সেটা। তো এই ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে বলো। এটা আমাদের মা লক্ষ্মী, যেখানে আমরা প্রত্যেক বছর কোজাগরী পূর্ণিমাতে মাকে পুজো করি। তো ভাবলাম মাকে একটু আসনে বসিয়ে নিই, তারপর আমার মডেল বসবে। রীতিমতন মায়ের পুজো সেরে মাকে সরিয়ে নিয়ে আমি আমার মডেলকে বসিয়ে দিয়েছি। আমার মডেলও এখন পুরো মিষ্টি মা লক্ষ্মী লাগছে। তো যেটা যেটা মনে হয়েছে সেটা সেটা আমি জোগাড় করেছি। তো তুমি দেখতেই পাচ্ছ, আমার একটা লক্ষ্মী ভাণ্ডার ছিল, যেখানে আমি সেটা মায়ের ঘট হিসাবে ইউজ করেছি। আর আমি জানি না কতটা প্রপারভাবে তুলে ধরতে পেরেছি। এটা আমার ব্যাকগ্রাউন্ড ছিল। এটা আমাদের দুর্ব গাছ, আজকে আমাদের মা লক্ষ্মী গার্ডেন ঘুরতে এসছে। আমাদের গার্ডেন দেখছে, গার্ডেন ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকদিন অনেক অনেক ফুল ফুটে শোনা। আমরা এখন ভূতনি হয়ে গেছি, এই আসছে। তোমরা অবশ্যই বলো আজকের লুকটা কেমন হয়েছে, প্রপার লুকটা। তো আমার মাকে তো আমি পূর্ণিমাতে পুজো করবই, তার আগে আমি আমার মডেলের পুজো করে নিয়েছি। তো মায়েরও পুজো করেছি। তো তোমরা বলো এই ভিডিওগ্রাফিটা কেমন হয়েছে, বা প্রপার ওয়েবে ব্যাকগ্রাউন্ড থেকে মডেল কী কী প্রবলেম হয়েছে সেটাও বলতে পারো। কারণ প্রত্যেকটা মুহূর্তে শেখার জিনিস থাকে, আমি প্রত্যেকটা মুহূর্তে শিখবো। আমি আর আমার স্টুডেন্ট মডেল মিলে অনেক পরিশ্রম করে